নবীজি যখন জন্মগ্রহণ করেছিলেন তখন শয়তানের সাথে ফেরেশতাদের তুমুল ঝগড়া হয়েছিল। তাছাড়া নবীজির জন্মগ্রহণের সময় এমন কিছু ঘটনা ঘটেছিল যেগুলো জানার পর আপনার লোম খাড়া হয়ে যাবে। তো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন রাসূলের জন্মের সময় শয়তানের সাথে ফেরেশতাদের কেন ঝগড়া লেগেছিল। তো যারা আল্লাহ এবং রাসূলকে ভালোবাসেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছিলেন তখন তার জন্মের সময় ফেরেশতাদের সাথে শয়তানের তুমুল ঝগড়া হয়েছিল। যেই দিন সকালে রাসূল জন্মগ্রহণ করেছিলেন সেদিন বিশ্বের সবগুলো মূর্তি মাটির দিকে নত হয়ে পড়েছিল। এর পাশাপাশি ইরানের রাজার বিশাল প্রাসাদের বারান্দা কেঁপে উঠেছিল, তার ছাদের 14টি প্রাচীর ধসে পড়ে গিয়েছিল, বিশ্বের সব সম্রাটের সিংহাসন উল্টে পড়েছিল, এমনকি বিশ্বের সব রাজা বোবা হয়ে পড়েছিলেন, অর্থাৎ তারা কোনো রকম কথা বলতে পারছিলেন না। নবীজি যেই দিন জন্মগ্রহণ করেছিলেন সেই দিন গণকদের সব জ্ঞান লুপ্ত হয়ে গিয়েছিল এবং জাদুকরদের জাদুগুলো অকার্যকর হয়ে পড়েছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের সময় শয়তান তার সন্তানদের মধ্যে আর্তনাদ করে ওঠে, আর এই কারণে সবগুলো শয়তান তার কাছে এসে বলে, কেন আপনি এত উদ্বিগ্ন হয়েছেন? এরপর শয়তান বলল, কাল রাতে কি হয়েছিল? রাতের প্রথম থেকে এই পর্যন্ত দেখছি যে আকাশ ও জমিনের অবস্থা বদলে গিয়েছে, পৃথিবীতে ঘটে গেছে এক বিরাল ঘটনা। ঈসা আলাইহিস সালাম ঊর্ধ্ব আকাশে চলে যাওয়ার পর আর কখনো এমন বড় ঘটনা ঘটেনি। তোমরা সবাই গিয়ে খোঁজ খবর নাও যে কি হয়েছে, আসলে কি এমন ঘটেছে যে পৃথিবীর অবস্থা এমন হয়ে গিয়েছে। তো এরপর শয়তানরা চারিদিকে ছড়িয়ে পড়ে এবং ফিরে এসে বলে তারা কিছুই দেখতে পায়নি। এরপর বড় শয়তান বা শয়তানদের নেতা বলল, এই বিষয়ে খোঁজ খবর নেওয়া আমাদের কাজ। এরপর শয়তান পবিত্র মক্কার কাবাঘর সংলগ্ন অঞ্চলে আসলো। সে দেখতে পেল ফেরেশতারা কাবাঘরের চারিদিক ঘিরে রেখেছেন। শয়তান সেখানে ঢুকতে চাইলে ফেরেশতারা তাকে হুঙ্কার দিলেন, ফলে শয়তান ফিরে আসে ও চড়ুই পাখির মতো ছোট হয়ে হেরা পর্বতের দিক থেকে সেখানে প্রবেশ করে। এরপর জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ওরে অভিশপ্ত, ফিরে যা। এরপর শয়তান জিব্রাইল আলাইহিস সালামকে প্রশ্ন করল যে, হে জিব্রাইল, আমার একটি প্রশ্ন আছে, বলো তো আজ রাতে আসলে কি ঘটেছিল? এরপর জিব্রাইল আলাইহিস সালাম বললেন, সর্বশ্রেষ্ঠ এবং শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ রাতে জন্মগ্রহণ করেছেন। এরপর শয়তান জিব্রাইল আলাইহিস সালামকে প্রশ্ন করল, তার মধ্যে কি আমার কোনো অংশ আছে? এরপর জিব্রাইল আলাইহিস সালাম বললেন, না। এরপর শয়তান বা ইবলিস আবারও প্রশ্ন করল, তার উম্মতের মধ্যে কি আমার কোনো অংশ আছে? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ। এরপর ইবলিস শয়তান বলল, এতে আমি সন্তুষ্ট হলাম। রাসূল সম্পর্কে হযরত হালিমা বর্ণনা করেন, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার গৃহে আনার সাথে সাথেই রহমত এবং বরকত প্রকাশ হতে লাগলো। এত পরিমাণ দুধ নির্গত হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার দুধ ভাই একান্ত তৃপ্তির সাথেই দুধ পান করে ঘুমিয়ে পড়তেন, আর উটনির দিকে চেয়ে দেখতে পাই সেগুলোর স্তন দুধে পরিপূর্ণ হয়ে গিয়েছে। এরপর বিবি হালিমা বলেন, আমার স্বামী উটনির দুধ দহন করলেন এবং আমরা তৃপ্তির সাথে তা পান করে সারা রাত আরামে কাটালাম। অনেকদিন পর এটাই প্রথম রাত্রি ছিল যেই রাতে আমরা শান্তিমতো ঘুমাতে পেরেছিলাম। এছাড়া মা হালিমা বলেন, আমার স্বামী বললেন, হালিমা, তুমি খুবই ভাগ্যবান, তুমি যে শিশুটি নিয়ে এসেছো সেই শিশুটি অনেক বরকতময়। এরপর আমি বললাম, আমারও এটাই ধারণা, এই শিশুটি অত্যন্ত সৌভাগ্যবান। বিবি হালিমা আরও বলেন, মক্কা থেকে ফেরার পথে শিশু মোহাম্মদকে নিয়ে যে দুর্বল বাহনটিতে চড়তে লাগলাম, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে বাহনটি এত দ্রুত চলল যে সবার বাহনকে হার মানালো। আমার সাথী মহিলারা আশ্চর্য হয়ে বলতে লাগলো, এটা কি সেই দুর্বল সাওয়ারি যার ওপর আরোহণ করে তোমরা প্রথম এসেছিলে? এরপর আমরা যখন বাসায় ফিরলাম তখন বাসায় এসে দেখলাম সমস্ত বকরিগুলো দুধে পূর্ণ হয়ে আছে, অথচ কিছুক্ষণ পূর্বে সেগুলো দুধ শূন্য ছিল। আমার গোত্রের লোকেরা তাদের রাখালদের নির্দেশ দেয় যে তোমরাও তোমাদের পশু ওই জায়গায় চড়াও যেখানে হালিমার বকরি চড়ে, কিন্তু প্রকৃতপক্ষে সেটা তো চরণ ক্ষেত্রের বিশেষত্ব ছিল না, বরং গায়েবী মদদ ও বরকতের মধ্যে সেটি নিহিত ছিল। তা ওই সমস্ত লোক কোথায় পাবে? এভাবে আমরা প্রায়ই রাসূলের বরকতের ঘটনাবলী প্রত্যক্ষ করতাম। হযরত হালিমা বর্ণনা করেছেন, তিনি কখনোই শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উলঙ্গ অবস্থায় রাখতে পারতেন না। যখনই তার লজ্জাস্থান থেকে কাপড় সরে যেত তখনই তিনি চিৎকার করে কাঁদতেন। যতক্ষণ পর্যন্ত তার শরীরের ওপর চাদর টেনে না দেওয়া হতো ততক্ষণ পর্যন্ত তিনি কাঁদতে থাকতেন। মা হালিমা বলেন, যেদিন থেকে আমি জানতে পারলাম শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলঙ্গ থাকতে পছন্দ করেন না, সেই দিন থেকে তাকে আর কখনো উলঙ্গ রাখিনি। তার শরীর আবৃত করে রাখার জন্য সর্বদা সজাগ থাকতাম। হযরত আব্বাস বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, তিনি রাসূলকে বলেছিলেন, আপনার নবুয়তের একটি মাত্র নিদর্শন ছিল আমার ইসলাম গ্রহণের কারণ, এবং সেটি হচ্ছে তিনি দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশব অবস্থাতেই আঙুলগুলির মাধ্যমে চাঁদকে ইশারা করছেন। রাসূল আঙুল যেদিকে নিয়ে যাচ্ছে চাঁদও সেদিকে যাচ্ছে।
যাচ্ছে। রীতিমতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদকে নিয়ে খেলা করছিলেন। রাসূল এবং নবী হওয়ার জন্য এটি একটি উজ্জ্বল প্রমাণ। নবীজি মা হালিমার ঘরে থাকা অবস্থায় কখনোই তার উভয় স্তন থেকে দুধ পান করেননি। নবীজি সবসময় একটি স্তন থেকে দুধ পান করতেন এবং অপরটি তার দুধ ভাইয়ের জন্য রেখে দিতেন। ন্যায়বোধের এমন চরম দৃষ্টান্ত পৃথিবীতে খুবই বিরল। সত্যি এটা একজন মহামানবের পক্ষে সম্ভব হতে পারে। শিশু অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈহিক অবস্থাও একটি লক্ষণীয় বিষয়। তার বয়স যখন মাত্র 2 মাস ছিল তখন তিনি অন্যান্য শিশুদের সাথে হামাগুড়ি দিয়ে ফিরতে লাগলেন। এরপর যখন তার 3 মাস বয়স হয় তখন তিনি দেওয়াল ধরে হাঁটতে লাগলেন। যখন তার বয়স মাত্র 5 মাস হলো তখন তিনি বিনা অবলম্বনে নিজে নিজে হাঁটতে শিখে গেলেন। তার বয়স যখন মাত্র 8 মাস তখন তিনি কথা বলতে সক্ষম হন। নবীজির এই গুণগুলো নিশ্চয়ই তার মুজিজার মধ্যে অন্তর্ভুক্ত এবং তিনি উম্মতে মুহাম্মাদের শাফায়াতের কাণ্ডারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশবকাল থেকে একান্তভাবে পাক এবং সাফ থাকতেন। ছোটবেলায় শিশুরা তাদের প্রস্রাব পায়খানা নিজের অঙ্গ প্রত্যঙ্গে কিংবা জামা কাপড়ে লাগিয়ে থাকে। এই বিষয়ে নবীজির দুধমাতা মা হালিমা বর্ণনা করেন, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই বিছানায় প্রস্রাব পায়খানা করতেন না। তিনি নিজের অঙ্গ প্রত্যঙ্গ কিংবা কাপড় কখনোই অপবিত্র করেননি। তাকে 2 পায়ের উপর দাঁড় করিয়ে দেওয়া ব্যতীত কখনোই তিনি প্রস্রাব পায়খানা করতেন না। রাসূল যখন প্রস্রাব পায়খানা করতেন তখন সাথে সাথে আমি তাকে পরিষ্কার করে দিতাম। তিনি যে আল্লাহ তাআলার প্রিয় ব্যক্তি ছিলেন তাতে আমার কোনো সন্দেহ ছিল না। সুতরাং সব অবস্থায় পাক এবং সাফ থাকা তার পক্ষে অস্বাভাবিক কিছু ছিল না। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ নূরের তৈরি বলে তার শরীরের কোনো ছায়া ছিল না। মানুষের ছায়া কত ময়লা আবর্জনার উপরে পতিত হয়, কত পশু পাখি কিংবা মানুষের পায়ের তলায় যায় এই ছায়া, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহের ছায়া এভাবে অপদস্থ হবে এটা আল্লাহ কোনোভাবে পছন্দ করতেন না। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের দেহকে এভাবে তৈরি করেছিলেন। তাছাড়া আপনারা হয়তো জানেন রাসূলের দেহে কোনো মাছি এবং মশা বসত না, কারণ মাছি এবং মশা অপবিত্র জিনিস থেকে জন্মগ্রহণ করে থাকে এবং মাছির সম্পূর্ণ শরীর হচ্ছে অপবিত্র। এই কারণে রাসূলের শরীরে কোনোদিন বসেনি মাছি। হযরত মাইসারা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন হযরত খাদিজার দাসী। রাসূলের খেদমত করার জন্য তিনি ওই দাসীকে রাসূলের জন্য নিযুক্ত করেছিলেন। যেহেতু ওই দাসী রাসূলের দেখাশোনা করত তাই তিনি মাঝে মধ্যে রাসূলের মুজিজা প্রত্যক্ষ করতেন। তিনি বর্ণনা করেন, রাসূল যখন পথ দিয়ে চলতেন তখন এক খণ্ড মেঘ রাসূলের মাথার উপর দিয়ে চলাচল করত। এটি ছিল রাসূলের অনেক বড় একটি মুজিজা। নবীজির শৈশবকাল থেকে এটি লক্ষ্য করা যায় এবং আপনারা যেমনটা জানেন রাসূলের জীবনের সবথেকে বড় মুজিজা হচ্ছে আল কোরআন এবং পবিত্র আল কোরআন চিরদিন স্থায়ী থাকবে। আমরা যদি রাসূলের জীবন ভালোমতো লক্ষ্য করি তাহলেই বুঝতে পারবো রাসূলের জীবন কতটা কষ্টকর ছিল। এর পাশাপাশি রাসূলের জীবনে অনেক মুজিজা ছিল এবং এই মুজিজাগুলো তার নবুয়তের জন্য যথেষ্ট প্রমাণ বহন করে। নবীজি তার জীবনে কত কষ্ট করেছে তা আমরা হয়তো বুঝতে পারবো না। নবীজি অনেক ছোট থাকতেই তার মা বাবা মারা যায়। মা এবং বাবার ভালোবাসা তিনি ভালোমতো পাননি। এমনকি তিনি যে দাদার কাছে মানুষ হয়েছিলেন সেই দাদাও কয়েক বছর পর মারা যায়। এরপর রাসূল মানুষ হয়েছিলেন তার চাচার কাছে। রাসূল তার সারা জীবনে এত কষ্ট করেছেন শুধুমাত্র ইসলামকে কায়েম করার জন্য, কিন্তু বর্তমানে আমরা সেই ইসলামের জন্য কি করছি? আমরা তো রাসূলের দেওয়া 5 ওয়াক্ত নামাজই ঠিকমতো আদায় করতে পারি না। তো যেমনটা আমি সবসময় বলি, আপনারা যতই ব্যস্ত থাকুন না কেন নামাজ পড়তে কিন্তু অবশ্যই ভুলবেন না, কারণ নামাজ হচ্ছে জান্নাতের চাবি। তো ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন আর বেশি বেশি আল্লাহর ইবাদত করবেন।